গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা অনেক দিন থেকে লকডাউনে আছি। দেশ একটি মহামারীর সাথে লড়াই করছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের পঠন পাঠনও অনেকটাই পিছিয়ে গেছে। তাই আমি নিজে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আর চুপ করে বসে থাকতে পারলাম না। তাই ভৌতবিজ্ঞানের কয়েকটি অধ্যায় আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করতে যাচ্ছি। আশা করি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যেকটি ক্লাস দেখবে। আজকে আমি যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টা হচ্ছে তাপের তাপের ঘটনা সমূহ। তাপের ঘটনা সমূহ। তাপ কি কি করতে পারে, কোনো বিষয় বা বস্তুর উপর তাপ প্রয়োগ করলে পরে সেই বিষয় বা বস্তুর উপর কি কি প্রভাব হতে পারে সেই বিষয়টাই আমাদের আলোচনা। তো এখানে আমাদের যে বিষয়গুলি আলোচনা করতে হবে তার মধ্যে হচ্ছে তাপের প্রভাবে প্রভাবে কঠিন বস্তুর প্রসারণ। 2 নম্বর, তাপের প্রভাবে তরলের প্রসারণ। 3 নম্বর, তাপের প্রভাবে গ্যাসের প্রসারণ। আমরা আমাদের আলোচনায় সবচেয়ে প্রথমে তাপের প্রভাবে কঠিন বস্তুর প্রসারণ এটি আলোচনা করব। তো ছাত্রছাত্রীরা এতক্ষণে বুঝে গেছো যে আজকের আমাদের আলোচনার বিষয় তাপের প্রভাবে কঠিন বস্তুর প্রসারণ। তাপের প্রভাবে কঠিন বস্তুর প্রসারণ। এটি বলতে গেলে আমাকে অবশ্যই দু একটি পরীক্ষা বলতেই হবে। আমরা জানি কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে পরে কঠিন বস্তুর প্রসারণ ঘটে থাকে। এর মধ্যে দণ্ড ও গেজের পরীক্ষা অতি সহজেই আমরা করতে পারি। দণ্ড, এটি একটি দণ্ড। এই দণ্ড ধাতব দণ্ড। এটি হাতল, কাঠের হাতল। এটি ধাতব দণ্ড। এই ধাতব দণ্ডকে একটি গেজের মধ্যে, গেজ মানে যা দিয়ে পরিমাপ করা হয়, একটি গেজের ভেতরে পুরোপুরি আটকানো যেতে পারে। এমন একটি গেজ, এটা গেজ। এটি ধাতব দণ্ড পুরোপুরি আটকানো যেতে পারে, কোনো ফাঁকা নেই এখানে। এইবার এই ধাতব দণ্ডকে পৃথক করে নিলে গেজ এবং ধাতব দণ্ড এ দুটোকে পৃথক করে নেওয়া হলো। নিয়ে এই ধাতব দণ্ডকে উত্তপ্ত করা হলো। তাপ দিয়ে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করে যদি পুনরায় এই গেজের মধ্যে যদি
ধাতব দণ্ডকে স্থাপন করার চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে ধাতব দণ্ডটি দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগের অবস্থানের মতো পুরোপুরি ওই খাঁজের মধ্যে, গেজের খাঁজের মধ্যে ওটি আটকে যাবে না, বরং ওই গেজের খাঁজটি এখন এই ধাতব দণ্ড উত্তপ্ত অবস্থার ধাতব দণ্ডের জন্য সংকুল হয়ে উঠবে, ওখানে ওটি আটবে না। এই সাধারণ ধাতব দণ্ড ও গেজ নিয়ে পরীক্ষা করলে খুব সহজেই বোঝা যাবে যে তাপ প্রয়োগ করলে ধাতব দণ্ড দৈর্ঘ্যের প্রসারিত হয়। শুধু দৈর্ঘ্যই প্রসারিত হয় না, এর ক্ষেত্রফল প্রসারিত হয়। তাহলে এই কথা আমরা খুব সহজেই বলতে পারি যে বলতে পারি যে তাপ প্রয়োগ করলে কঠিন বস্তুর তিন ধরনের প্রসারণ ঘটে। এক নম্বর দৈর্ঘ্যের প্রসারণ। দুই নম্বর তলের প্রসারণ বা ক্ষেত্রফলের প্রসারণ। তিন নম্বর আয়তনের প্রসারণ। তাহলে মোটামুটি একটা জিনিস তো আমরা হয়তো আজকে বুঝে উঠলাম যে কঠিন বস্তুর উপর তাপ প্রয়োগ করলে তিন ধরনের প্রসারণ দেখা যায়। একটি হচ্ছে কঠিন বস্তুর দৈর্ঘ্যের প্রসারণ, দুটি হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রফলের প্রসারণ, তিন নম্বর হচ্ছে আয়তনের প্রসারণ। তা আমরা একে একে কঠিন বস্তুর দৈর্ঘ্যের প্রসারণ, কঠিন বস্তুর ক্ষেত্রফলের প্রসারণ, কঠিন বস্তুর আয়তনের প্রসারণ, এই তিনটা জিনিস আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব তাপের প্রভাবে কঠিন বস্তুর দৈর্ঘ্যের প্রসারণ। তাপের প্রভাবে কঠিন বস্তুর দৈর্ঘ্যের প্রসারণ। এবার আমি একটি কঠিন বস্তু নিলাম, কঠিন বস্তু যার দৈর্ঘ্য আমি মোটামুটি 0 ডিগ্রি তাপমাত্রায় মেপে নিলাম। এর দৈর্ঘ্য L0। কঠিন বস্তুর দৈর্ঘ্য আমি 0 ডিগ্রি তাপমাত্রায়, দৈর্ঘ্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য সমান L0। এইবার এই কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলাম, এই কঠিন বস্তুর উপর তাপ প্রয়োগ করা হলো। আমি প্রত্যেকটা চিত্রে বুঝিয়ে দিচ্ছি। এই কঠিন বস্তুর উপর তাপ প্রয়োগ করা হলো, তাপ প্রয়োগ করা হচ্ছে। খুব সাধারণ ঘটনা। তাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, সাথে বস্তুটির তাপমাত্রাও বৃদ্ধি পাবে। আগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, এবার তাপ প্রয়োগ করার ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পাবে। মনে করি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 3 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 3 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L সাফিক্স টি। একটা কথা খেয়াল করবে, এখানে সাফিক্স টি দেওয়া হলো এটা বোঝানোর জন্য, কোন তাপমাত্রায় দৈর্ঘ্যটা পরিমাপ করা হয়েছে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ এখানে এই বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই কঠিন বস্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য ছিল L0,
তাপ দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে যখন T°C করা হলো তখন ওর দৈর্ঘ্য হলো LT। তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল? এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল, কারণ এটা এর পূর্বের দৈর্ঘ্য, এটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আমি এদিকে মার্ক করলাম, এটা হচ্ছে ওর দৈর্ঘ্য বৃদ্ধি। কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল? এখন যা দৈর্ঘ্য হয়েছে সেই দৈর্ঘ্য থেকে আগের দৈর্ঘ্য সাবট্রাকশন করলেই আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে যাব। তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল? ডেল্টা এল। আমি এটাকে ডেল্টা এল বললাম। তাহলে খুব সাধারণভাবে আমরা বলতে পারি যে তাহলে ডেল্টা এল, তাহলে আমরা লিখতে পারি T°C তাপমাত্রায় L0 দৈর্ঘ্যের ধাতুর দৈর্ঘ্য প্রসারণ সমান সমান ডেল্টা এল। সুতরাং 1°C তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ধাতুর দৈর্ঘ্য প্রসারণ সমান সমান ডেল্টা এল বাই L0 ইন্টু টি। ডেল্টা টি বলতে পারি, এটাকে টিও বলতে পারি, কারণ ডেল্টা টি হচ্ছে এখানে তাপমাত্রা বৃদ্ধি। ডেল্টা টি হচ্ছে T-0 ইকুয়াল টু তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি T°C তাপমাত্রা বৃদ্ধিতে L0 দৈর্ঘ্যের ধাতুর দৈর্ঘ্য প্রসারণ সমান সমান ডেল্টা। 1°C তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের ধাতুর দৈর্ঘ্য প্রসারণ সমান সমান এটা। এই রাশিটাকে বলা হয় কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই রাশিটাকে কি বলা হয়? কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্ক, এবং এটিকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটি নতুন রাশি পেলাম। তাহলে এখানে আলফা কি? আলফা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থের, তাহলে আলফা এখানে নতুন রাশি এলো। আলফা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা আলফা অক্ষর দ্বারা প্রকাশ করি। রাশিটা আমরা কি পেয়েছিলাম? ডেল্টা এল বাই L0 ইন্টু ডেল্টা টি। এই সম্পর্কটি থেকে আমরা যে কোনো তাপমাত্রায় কঠিন পদার্থ, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা এই যে কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্ক, এর একক বের করতে পারবো, এর মাত্রা বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে আলফা এর একক বের করি। আলফা এর একক বের করতে গেলে আলফা রাশিমালাটা আগে লিখবে তোমরা। আলফা রাশিমালাটা মনে করে লিখবে। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ভাগ প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এখানে খেয়াল করো, আলফা এর একক সমান সমান দৈর্ঘ্যের একক ভাগ, এটাও দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্য বৃদ্ধি মানে আরেকটা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের বিয়োগ করলে দৈর্ঘ্যই পাওয়া যায়। তাহলে এটা তো দৈর্ঘ্য বৃদ্ধি। বর্তমান দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য। একটু তোমাদের নলেজে আনি, ডেল্টা এল কে ছিল? এটা ছিল LT মাইনাস L0। তাহলে বর্তমান দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের বিয়োগ করলে দৈর্ঘ্যই পাওয়া যায়। সুতরাং ডেল্টা এল এর একক কি হবে?
দৈর্ঘ্যের একক হবে। এবার এল নট, এল নট হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক ইন্টু তাপমাত্রার একক, তাপমাত্রার একক, তাপমাত্রার একক। তাহলে দৈর্ঘ্যের একক যা হবে তার সাথে উপরের দৈর্ঘ্যের একক ক্যান্সেল হবে। ক্যান্সেল হলে কি থাকবে? 1 ভাগ তাপমাত্রার একক, 1 ভাগ তাপমাত্রার একক। এবার তার মানেটা কি হলো? তাপমাত্রার এককটা যদি উপরে নেই তাহলে তাপমাত্রার এককের, তাপমাত্রার একক ইনভার্স, ইনভার্স। এবার আমরা আলফা এর এককটা লিখতে পারবো। সুতরাং বিভিন্ন পদ্ধতিতে লিখতে পারবো। এবার আমরা তাপমাত্রার এককটা বিভিন্ন পদ্ধতিতে লিখতে পারবো। লিখি সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে, পদ্ধতিতে আলফা, আলফা মানে কি? কঠিন পদার্থের, কঠিন পদার্থের, আবার মনে করিয়ে দিচ্ছি, কঠিন পদার্থের, পদার্থের দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্ক, তাপীয় প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক, গুণাঙ্ক ব্র্যাকেট ক্লোজ। সিজিএস পদ্ধতিতে আলফা এর একক, একক কি হবে? সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার এককের ইনভার্স। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি? ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। অনুরূপে এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, ইনভার্স। কি বুঝতে পারছো তোমরা? এবার খেয়াল করো এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক কেলভিন ইনভার্স। এই রাশিটার একক যা হবে এবং এই সম্পর্কটা অনুসারে ওদের এককটা হবে। তাহলে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক জেনে গেলাম। একক জেনে গেলে ঠিক একইভাবে আমরা মাত্রাটাও বের করতে পারবো, মাত্রাটাও বের করতে পারবো। তাহলে মাত্রাটা কেমন হবে? কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্কের মাত্রা, আলফা এর মাত্রা, আলফা এর মাত্রা। আলফা মানে হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। আমি অত লম্বা লেখার চেয়ে এখানে আলফাটা লিখলাম। তাহলে আমাকে আগে পূর্বের মতোই এর সম্পর্কটা লাগবে। আলফা হচ্ছে ডেল্টা এল বা এল নট ইন্টু ডেল্টা টি। ডেল্টা এলটা কি আমাদের সকলের জানা আছে। ডেল্টা এল হচ্ছে এল টি মাইনাস এল নট। এল নট হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাপমাত্রায় দৈর্ঘ্য, দৈর্ঘ্য এক্সকিউজ মি, এলটি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য। ডেল্টা টি, ডেল্টা টি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি। এই রাশিগুলা ঠিক তাপমাত্রা বৃদ্ধি, এই রাশিগুলা ঠিক এভাবে চিনে নিতে হবে। এবার হচ্ছে আলফা, আলফা এর মাত্রা, আলফা এর মাত্রা সমান সমান ডেল্টা এল এর মাত্রা, তার মানে দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা ভাগ দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা ইনটু তাপমাত্রার মাত্রা, তাপমাত্রার বা উষ্ণতাও বলতে পারো, তাপমাত্রার মাত্রা, তাপমাত্রার মাত্রা। এটা কেন দৈর্ঘ্যের মাত্রা? কারণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাইনাস দৈর্ঘ্য, দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে দৈর্ঘ্যই পাওয়া যায়। সুতরাং ডেল্টা এল আসলে কিছু নয়, এটা কিছু পরিমাণ দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা ক্যান্সেল হবে, থাকবে তাপমাত্রার মাত্রা। তাহলে 1 বাই তাপমাত্রার মাত্রা, তাপমাত্রার মাত্রা। তাপমাত্রার মাত্রাকে আমরা থিটা দিয়ে লিখি, বড় হাতে ক্যাপিটাল থিটা, ক্যাপিটাল থিটা। এটা উপরে গেলে পরে থিটা ইনভার্স, থিটা ইনভার্স। তাহলে কি দাঁড়ালো এখন? সর্বসাকুল্যে মাত্রা লেখার পদ্ধতি অনুসারে এম নট
m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, থিটা টু দি পাওয়ার -1। এটা লিখলেও রাইট, এটা লিখলেও রাইট, তবে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি, এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। ক্লাস 10 লেভেলে এটা লিখলেও রাইট, তবে এটা লেখার অভ্যাস রাখবে। তাহলে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্কের মাত্রাটাও পেয়ে গেলাম। এবার আজকে সংজ্ঞাটা পড়াই, সংজ্ঞা পড়ানোর পরে কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপীয় প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কিভাবে লিখব, সংজ্ঞাটা বলার জন্য আমাদের কিন্তু আবার সমীকরণটাই লাগবে। সমীকরণটা আমি এই অর্থে তোমাদের বলছি, এটা তোমরা একটু জোর দিয়ে মনে রাখবে, কারণ সমীকরণটা থেকে দেখতে পাচ্ছ একক বের করা যায়, সম্পর্কটা দিয়ে মাত্রা বের করা যায়, এমনকি সংজ্ঞাটাও বলা যায়। তাহলে মুখস্থ করার যে তোমাদের মধ্যে একটা প্রেশার বা টেন্ডেন্সি বা একটা চাপ থাকে সেটা দূর হয়ে যায়। তাহলে আলফা এর সংজ্ঞা, আলফা এর সংজ্ঞা খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারবো। আলফা ইকুয়াল টু ডেল্টা এল বাই এল নট ইন্টু ডেল্টা টি। এখানে ডেল্টা এলটা কি এটা কিন্তু তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। ডেল্টা এল হচ্ছে এল টি মাইনাস এল নট, এল টি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য, দৈর্ঘ্য এল নট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য। 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক